দেখবেন আপনারা, আপনাদের গ্রামে হয়তো ছিল, এখন আছে কিনা বলতে পারবো না, আমাদের গ্রামও ছিল, আল্লাহর রহমতে কমে গেছে। যখন বাড়িতে বাচ্চা জন্ম হয়, বাড়িতে ছেলে জন্ম হয়, বাড়িতে যখন বেটা বেটি জন্ম হয়, তখন 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 9 দিন কিংবা 11 দিন যেদিন হয়, ওই দিনটাতে আমার মায়েরা খালারা কি করবে, ওকে 60 দিন বলে নাকি? কিসের দিন বলে ভাই? এদিকে ধ্যান দেন। যখন বাচ্চার বয়স 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 9 দিন হবে, সেই দিন মায়েরা খালারা ওই দিনটার নাম 60 দিন রাখে, খার পানি দিবে। আর ওই দিনে কি করবে জানেন? মায়েরা খালারা নিজের স্বামীকে বলবে, বেটাকে বলবে, বাপকে বলবে যে ছেলেটার আজকে খার পানি দিব, একটু ভালো মন্দ তরকারি গালা নিয়ে এসো না বাড়িতে। বলে না, কেন নিয়ে আসে বা কেন নিয়ে আসতে বলে জানেন? সুবহানাল্লাহ, এই জন্য নিয়ে আসতে বলে মুসলমান। ওই মা জানে, ওই মা এটাই মনে করে, ওই মার দেমাকে এটাই কথা আছে, আল্লাহ রে আজ আমার সন্তানের খার পানি দেওয়ার দিন, আজ আমার সন্তানের 60 দিন। আজ যদি আমি মাছ খাই, আজ যদি আমি মাংস খাই, আজ যদি আমি ডিম দেয়া ভাত খাই, তাহলে আমার ছেলেটা যতদিন দুনিয়াতে বাঁচবে সারা জীবন ছেলেটা দুধে ভাতে খাবে, এই নিয়তে খাই। কিন্তু সুবহানাল্লাহ, এরে মুসলমান, এটা হলো গুনার কাম গে মা। এই নিয়তে যদি কোনো আমার মা, কোনো খালা, কোনো দাদি, কোনো নানি, কোনো নানা যদি এই নিয়তে 60 দিনে, এই নিয়তে যে বাচ্চার বয়স 3 দিন হয়ে গেল, বাচ্চার বয়স 5 দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, আজ ছেলেটার মাথা ব্যাল করে দিব, মাথা ছেড়ে দিব, বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে, কাপ কাপড়কে সুন্দর করে পরিষ্কার করে একটু ভালো মন্দ খাবার খাবো। যদি ভালো মন্দ আজকে আমি খানা খাই, আমার ছেলেটা সারা জীবন সুখে থাকবে, দুধে ভাতে খাবে। যদি এই নিয়তে কোনো কাজ কোনো মা খালা করে, ওরে সুবহানাল্লাহ, এটা গুনার কাম, এটা শিরকের কাম। এই কাজ করতে গেলে গুনাহ হয়ে যাবে গে মা, পাপ হয়ে যাবে। কেন না, এগুলার কোনো দরকার নেই। আপনারা জানেন, যখন মায়ের পেটে সন্তান হয়, বোনের পেটে যখন সন্তান হয়, বিবির পেটে যখন সন্তান আসে, চাচির পেটে যখন সন্তান আসে, পেটের পেটে যখন সন্তান আসে, যখন যেই মাস থেকে মায়েদের পেটে সন্তান ধরবে, সেই মাস থেকে কিন্তু মা খালার গায়ে হাজ মাসিক সব বন্ধ হয়ে যায়। যারা বড় মানুষ, বুদ্ধিজীবী বা বিবাহ শাদী হয়েছে, তারা জানে যেই মাস থেকে মা খালাদের পেটে সন্তান ধরবে, সেই মাস থেকে হাজ মাসিক সব বন্ধ হয়ে যাবে। এবার ওই মা খালা জানতে পারে যে আমার পেটে এখন সন্তান এসেছে। খুব দামি কথা বলছি, ভালো করে কিন্তু শুনবেন। এইবারে পেটে যখন সন্তান ধরলো, 41 কেটে গেল, আমি কথাকে লম্বা না করে একবারে শর্টে বলবো, 240 কেটে গেল, 340, 340-এ কয় মাস হয় বলেন তো? 4 মাস না 5 মাস? 340 দিনে 4 মাস হয় না 5 মাস হয়? বলেন না জি ভাই? 4 মাস। ওরে সুবহানাল্লাহ, যেদিন মায়ের পেটে সন্তানের বয়স 4 মাস রয়ে যায়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে রূহ দিয়ে দেয়, জান দিয়ে দেয়। এবারে ওই সন্তানটা যেদিন 4 মাসের হয়ে গেল, বাচ্চাটা 4 মাসের হয়ে গেল, মায়ের পেটে হইলাডুলা শুরু হয়ে গেল, মায়ের পেটে লড়াচড়া শুরু হয়ে গেল। ওই মা তখন জানতে পারে, আল্লাহ রে, আমার পেটে বেটা বেটি হিলাডুলা শুরু করে দিয়েছে, আমার ছেলেটার ভিতরে জান চলে এসেছে। এরা মুসলমান শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন 4 মাসের মায়ের পেটে সন্তান, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে রূহ দিবেন, সেদিন আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ওরে আমার ফেরেশতা, তুমি যাও, একটা কাজ তুমি করেছো। কি কাজ করেছো?
ওই আলীনগরে অমুকের স্ত্রীর সন্তান হবে, অমুক মহিলার পেটে সন্তান আছে, তার বয়স সন্তানের আজকে 4 মাস হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে জান দিয়ে দিয়েছি, রূহ দিয়েছি। যাও যাও যাও, 4খানা তুমি কাজ আজকে তুমি করেছো। কি কাজ করেছো? 1 নম্বরে লিখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা লেখেন, এ মায়ের পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা দুনিয়াতে কতদিন বাঁচবে? 5 বছর বাঁচবে, 10 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, 50 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে। যতদিন দুনিয়াতে বাচ্চাটা দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ যতদিন তার বাচ্চাটার হায়াত দিয়েছে, আল্লাহর আদেশে ওই তার ভাগ্যে কিন্তু লিখে দেওয়া হয়, এরে আব্দুল্লাহ, এরে হালেমা, এরে সায়েদা খালেদা, তোর মার পেটে তুই এখন আছিস, তোর আজকে সময় 4 মাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে, তুমি দুনিয়াতে 50 বছর বাঁচবে, দুনিয়াতে 4 বছর বাঁচবে, দুনিয়াতে 4 ঘন্টা বাঁচবে, দুনিয়াতে 4 মিনিট বাঁচবে, দুনিয়াতে তুমি 100 বছর বাঁচবে। প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার ভাগ্যে লেখা হয় দুনিয়াতে কতদিন বাঁচবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর ছেলেটার নসিবে লেখা হয়, ওরে সুবহানাল্লাহ, এই ছেলেটা দুনিয়াতে কি করে খাবে? ডাক্তারি করে খাবে কি মাস্টারি করে খাবে? ট্রাকে ড্রাইভার হবে কি, কিংবা ছেলেটা দুনিয়াতে ইঞ্জিনিয়ার হবে, দুনিয়াতে টিচার হবে, দুনিয়াতে মাওলানা হবে, দুনিয়াতে কারি হবে, হাফেজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে লিখে দেন যে ছেলেটা দুনিয়াতে কি করে খাবে। এই জন্য আমি হাদিসটা বললাম গে মা, এই জন্য আমি হাদিসটা বললাম রে ভাই, যে যে ছেলের বয়স 7 বছর হয়ে যায়, সেই দিন মায়েরা বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে। কেন? এই ছেলেটা দুনিয়াতে ভালো মন্দ ভাবে খাবে, এই ছেলেটা সুখের জীবন কাটবে। ওই মাকে আমি বলবো, ওই খালাকে বলবো, মা গি, তার আগে যখন আপনার সন্তান আপনার পেটে ছিল, সেই দিনই তো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন তোমার ছেলে দুনিয়াতে কি কাজ করে খাবে। নারে তাকবীর। তাহলে বুঝা গেল এই সাথীরা করা শরীয়ত বিরোধী কাজ, যেগুলো আমরা জানি না বুঝি না, এই সাথীরা করা গেল আমাদেরকে করতে হবে না, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আর একটা জিনিস না জানার কারণে আমরা পাপ করছিলাম। কি পাপ? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর আগে যেই ছেলেটা মায়ের পেট থেকে হয়েছে 5 মাস 6 মাসের, আর ছেলেটা যদি মানে জন্ম হওয়ার টাইমে যদি না কাঁদেছে, তো ওই ছেলেটার জানাজাও পড়েনি, আর ছেলেটাকে কবরস্থানে মাটি দেয়নি, ওকে বিনা জানাজাতে কানটাতে বাঁশতলাতে পুঁতে দিয়েছে। হয়েছে না হয়নি? এরকম হয়েছে যে ভাই, কতটা হয়েছে। কিন্তু না রে ভাই, না, এটা ভুল হয়ে গেল রে ভাই, মশলা বুঝালেন। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবীর হাদিস আছে, মুসলমান যখন বাচ্চার বয়স 4 মাসের হয়ে যাবে, কতদিন? 4 মাসের বাচ্চার বয়স যখন হয়ে যাবে, ওই বাচ্চাটা দুনিয়াতে যদি চলে আসে 4 মাসের পর, মায়ের পেট থেকে মরা হোক কিংবা মায়ের পেট থেকে জীবিত হোক, 4 মাসের পর যদি দুনিয়াতে বাচ্চা আসে, আল্লাহ নবী বলেছেন তাকে তুমি খাল করে গর্ত করে তাকে বাঁশবেটটিতে বাঁশ বাগানে পুঁতে দিও না, তাকে গোসল দাও, তার জানাজা করো এবং মুসলমানের কবরস্থানে তাকে তোমরা দফন করে এসো। খবরদার খবরদার, এরকম বাচ্চা যার বয়স 4 মাস হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসে বাচ্চাকে রূহ দিয়ে দেয়। 4 মাসে বাচ্চার ভিতরে জান চলে আসে। এই জন্য যে মায়ের পেট থেকে, যে বোনের পেট থেকে, যে খালার পেট থেকে 4 মাসের পর বাচ্চা খালাস হয়ে গেল, 4 মাসের পর বাচ্চা দুনিয়াতে এসে মরলো কিংবা মায়ের পেট থেকে মরলো, ওই বাচ্চার জানাজা আছে, তাকে কফন দিতে হবে, তার গোসল আছে, তাকে জানাজা পড়ে কবরস্থানে তাকে মাটি দিতে হবে। ভালো করে মশলা শুনেলেন। আরো একটা শুনেন, আল্লাহর রহমতে ঘটেছে, আগতে ধান মারতো তো ওই মশলা ফিরছে, ওইটাকে কি বলি? নুড়া। নুড়া নুড়া কিংবা গোবর ঢেরিতে আমরা রাখতাম, নাকি রাখতো না? রাখতো না? আচ্ছা, কেন রাখতাম কি ভাই? যেন বরকত না চলে যায়, নাকি?
যেন বরকত না চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এটা কত বড় পাপ জানেন, কত বড় গুনাহ এটা। আরেকটা হাদিসের কথা শুনলেন, আমাদের হাতে যখন ব্যথা হয়ে যায়, কোদাল চপেটে চপেটে ব্যথা হয়ে গেল, বাঁশ কাটতে কাটতে ব্যথা হয়ে গেল, ধানের গোড়া তুলতে তুলতে ব্যথা হয়ে গেল, তখন আমরা হাতে কি বাঁধি? জোরে বলেন, কালো ধাগা বাঁধি। এর হাদিস কি জানেন? আমার মাওলানারা যে পেশা আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মানা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি এই হাতে কিংবা গলাতে কিংবা পায়ে তুমি ধাগা দিয়ে দাও, কিংবা আল্লাহর নবীর অন্য হাদিস আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তুমি ধাগা না বেঁধে তুমি তাবিজ বেঁধে দিয়েছো, তুমি তাবিজ বেঁধেছো গলাতে, তুমি তাবিজ বেঁধে হাতে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এটা তোমার শিরকের গুনাহ হয়ে গেল, এটা শিরকের গুনাহ হয়ে গেল, শিরকের পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এই জন্য খবরদার খবরদার, তুমি এই হাতে তুমি ধাগা বাঁধিও না, গলাতে তুমি তাবিজ বাঁধিও না। এবার যদি আপনারা বলেন, মাওলানা যদি আমরা গলাতে হাতে যদি ধাগা বেঁধে দিই, গলাতে যদি তাবিজ দিয়ে দিই, হাতে যদি ধাগা বেঁধে দিই, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যেই মানুষেরা তওবা করেনি হাতে ধাগা বেঁধে মারা গেছে, যেই মানুষেরা তওবা করেনি কোমরে তাবিজ দিয়ে ধাগা দিয়ে মারা গেছে, যেই মানুষেরা তওবা করেনি গলাতে কালো ধাগা লাল ধাগা কিংবা তাবিজ দিয়ে মারা গেছে, বিনা তওবাতে মারা গেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সে তাবিজের দিকে আল্লাহ সুপুরদ করে দিবেন আর বলবেন, যা যা রে বান্দা, যার পরে তুমি বিশ্বাস করেছিলে, যে ধাগার পরে যে তাবিজের পরে ওই তাবিজকে তুমি বলো যে আজকে তুমি আমার জীবনের গুনাহকে maaf করে তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল রাসূল নবী ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এবার তালিমের আমরা কত পিছনে আছি, আর একটু আগে চলেন। আমাদের মধ্যে যেগুলো কম এসে কথাগুলো শুনতে বলছি। এবার মেলে লোক বলে, হাজী মাওলানা কোরআনের যদি আয়াতকে লেখার করে ভালো করে কাগজে তাবিজের ভিতরে ভরে রাখি কিংবা গলাতে লটকাইতে চলবে? চলবে ভাই? চলবে? চলবে না। কোরআন মাজিদের আয়াত যদি লেখে যদি গলাতে তাবিজ লটকান, তাও এটাও শিরক। হ্যাঁ, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতে পারেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতে পারেন, এটা চলবে। কিন্তু গলাতে ওই লেখের করে লটকাইতে পাবেন না আপনি। তাহলে কইবেন, মাওলানা ফুঁক দেওয়ার কি হাদিস আছে? কোরআন পড়ে ফুঁক দেওয়ার একটা হাদিস আছে? আছে। আবু দাউদের একটা হাদিস, আর খুব সুন্দর লম্বা হাদিস। শর্ট আমি 2 মিনিট আপনাদের সামনে হাদিসটা বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আল্লাহ রাসূল কিছু সাহাবীকে বললেন যে যাও
তোমরা অমুক কাজে তোমরা লড়াই করতে কিংবা কোন সফরে কিংবা কোন কাজে কিংবা দ্বীন ইসলামের তাবলীগের জন্য তোমরা যাও। চলে গেলেন সাহাবায়ে কেরাম। এবার আসার টাইমে আসার সময়তে সাহাবায়ে কেরাম একটা গ্রামে ঢুকলেন যে আমাদেরকে থাকতে জায়গা দাও, রাতের বেলাতে সকাল হবে তখন আমরা চলে যাব। গ্রামের লোক কিন্তু কেউ থাকতে দিলে না মুসলমানেরা। এই যুগে যেমন মুসলমানকে দেখে হ্যাকারত করছে সবাই, না ওই যুগও করতো। বলছে না 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 মুসলমানকে গ্রামে থাকতে দেওয়া হবে না। এবার মুসলমানেরা গ্রাম পার হয়ে খানিক দূরে ওরা তাম্বু টাম্বু টেঙ্গে তখন রাতে থাকতে লাগলেন। ইতিমধ্যে ওই গ্রামে, যে গ্রামে থাকতে দিলে না, ওই গ্রামের সর্দার মোড়লকে একটা বিষাক্ত জানোয়ার কামড়ে নিয়েছে। ভাই সাপে কামড়ায় কিংবা বিচ্ছুতে কামড়ায়, একবারে বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। ভালো কিন্তু হয় না, কত কি করে কত কি করে কিন্তু ভালো হয় না। এবার ওই গ্রামের লোক তখন বলছে আরে এক্ষুনি তো মুসলমানের দলেরা এই গ্রাম পার হয়ে কিছু দূরিয়া মনে হয় আছে, দেখ তো ওর কাছে যা, ওর কাছে যদি কিছু জানে, ওরা কোনো ওষুধ পানি করতে জানে যদি, তো যা তো ওখানে। এবার একটা লোক তখন যা বলছে যে এই মুসলমান ভাইরা, আমাদের গ্রামের সর্দারকে সাপে কামড়ে নিয়েছে কিংবা বিষাক্ত বিচ্ছুতে কামড়ে নিয়েছে, আমরা ভালো করতে পারি না, তোমাদের কাছে কোনো ওষুধ পানি আছে, ভালো করতে পারবে? তখন বলছে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আশা আছে, আল্লাহর রহমত যদি হয় তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু ফ্রিতে ভালো করব না, ফ্রিতে ভালো করব না। বলছে কেন? বলছে তোমাকে গ্রামে থাকতে চাই না, তোমরা কেউ থাকতে দিলে না গো, আর ফ্রিতে তোমাকে ইলাজ করব হবে না। বলছে কি লিবে? 130টা বকরিতে ফয়সালা হলো। কয়টা বকরি? যে যদি ভালো করতে পারি ভালো হয়ে যেতে 30টা ছাগল লাগবে তোমাকে। আমরা কি বলি, আজ মসজিদের জন্য জালসা, কত লোক হয়তো টাকা বুকে নিয়ে বসে আছে, 500 টাকা দান করব, 1000 টাকা দান করব, মুলবির কথা শুনে বান্ডাল থেকে 1000 টাকা কমে যাবে না। কিন্তু যখন বাড়িতে মুসিবত চলে আসবে তখন ডাক্তারকে বলবে ডাক্তার সাহেব টাকার চিন্তা করিও না, যা টাকা লাগবে দিব, কিন্তু একে ভালো করো। বলি কি বলি না যখন সময় চলে আসে? জি, এরকম আমরা কথা বলি। তো বলছে ঠিক আছে 30টাই তোমাকে বকরি দেওয়া হবে, কিন্তু চলো। এবার চলে গেলেন একজন সাহাবী। ওরে সুবহানাল্লাহ, তাদের মন্ডল সর্দার বিছানে শুয়ে আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে গুন 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 করে সে সাহাবী কি পড়িতে লাগলেন। পড়িতে যায় ফুঁক দিয়ে যায়, পড়িতে যায় ফুঁক দিয়ে যায়, পড়িতে যায় ফুঁক দিয়ে যায়। একবার হলো, দুইবার হলো, 5বার হলো, 7বার হলো, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন। এই করে 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 মুসলমান কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে তার সমস্ত শরীর থেকে কিন্তু বিষ নেমে গেল। হ্যালো, তো কয়টা ছাগলে ফয়সালা হয়েছে ভাই? 30টা ছাগল। এবার গুন 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 করে কি পড়লে ভালো হয়ে গেল। এবার ছাগল কটা কাহা কিলো চলে এলো। এবার তো একটা সাহাবী কইয়া জবাই কর, আর একটা সাহাবী বলছেন না রে ভাই জবাই করব না। কেন জবাই করব না? ঝাড় ফুঁক করে বকরি পেয়েছে রে ভাই, এটা আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে আমরা বলতে পারবো না। এই ফয়সালা, এই ফতোয়া যতক্ষণ আমরা মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব, ফতোয়া না নিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বকরি জবাই করে খাবো না।
ছাগল তো নিয়ে নিয়েছি, কিন্তু খেতে যায় যাচ্ছে কি না যায় যাচ্ছে, যতক্ষণ ফতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ কিন্তু খাবো না। আর আমরা যদি হয়তো কি বলতাম জানেন, আবে খেলে না গেবে ধর শালা হারামি, খাওয়ার আগে কি আছে, কোন জিনিস হলো খেলে আগে তখন মুলবিরাকে বাদে জিজ্ঞাসা করা হবে। মাশাআল্লাহ, আচ্ছা একটু লেখা রাখেন না, বাস হাদিস করে দোয়া দিছি। আর 100 টাকাতে কি ভুল করলে আপনি নাকি আপনি? আর 100 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দেন জাইনুল আবদিন ভাই, মোহাম্মদ পেশকার ভাই, আর 100 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দেন। 100 টাকা দিলে 600 টাকা। আচ্ছা এবার তখন তো ফোন ছিল না, যারে ওই মাদানিকে ফোন করতে, ওই মাওলানাকে ফোন করতে, এটা করা যাবে কি যাবে না, তখন ফোনের যুগ নেই। এবার মদিনা আস্তে আস্তে চলে এলেন, সবটি বকরি আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। রাসূল বলছেন কি ব্যাপার জি, কেমন এগুলো বকরি তোমরা এনেছো? বলছেন নবীজি এগুলো ঝাড়ফুঁক করে পেয়েছি, ঝাড়ফুঁক করে পেয়েছি, তো আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে, আমরা তাই আপনার সামনে এসেছি, আপনি ফতোয়া দেন। এবার দয়ার নবী তখন বলছেন, ওরে আমার সাহাবেরা শুনে নাও, যেই মন্ত্র যেই দোয়া পড়ে তোমরা ঝাড়ফুঁক করেছো রে বাবা, সেই দোয়াটা কি আমাকে শোনাবে? সেই মন্ত্র তোমাকে তোমরা কি আমাকে শোনাবে? সেই দোয়াটা কি, সেই মন্ত্রটা কি একটু দয়া করে বলো তো। আহারে, আমরা যদি এই যুগের মন্ত্র পড়তাম, আমরা যে পরিবেশ আছি এরকম ভাবে আমরা মন্ত্র পড়বো। কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছে আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। বলি না, কত ভাইকে দেখবেন তাম্বা তুলসী আর এরকম ভাবে পাতালিয়ার করে সুন্দর করে একবারে ওই সামনে বসাইবে পেশেন্টটাকে, আর দিয়া কইবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে। আর ওকে জিজ্ঞাসা করবে কি বা খাইবা, কি বারে লিবা, বহলো রে, হাই রে সোনার বান্দারে। এই যে মন্ত্র পড়ে, ওরে সুবহানাল্লাহ, ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদাকে বলবো, ওই নানিকে বলবো, ভাইকে বলবো, না না হে এরকম যদি আপনি পড়েন হে না, দয়া করে তওবা করেলেন, এরকম কাজ করিয়েন না হে না। কেন না এগুলা পড়তে পড়তে যদি মত হয়ে যায়, তওবা যদি না করতে পান, যদি মত হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা রাখতে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের জাহান্নামের আগুনে পড়তে হবে রে বন্ধু। এই জন্য দয়া করে সমস্ত জিনিস কিন্তু মুসলমানকে পড়তে হবে না। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, সাহাবী রে তোমরা ঝাড়ফুঁক করে 30টা ছাগল পেয়েছো, বাবা কি তোমরা মন্ত্র পড়েছো, দোয়াটা কি পড়েছো তোমরা একটু বলে দাও। এবারে সেই সাহাবী বলছেন, নবীজি আমরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। কি পড়ে, কোন সূরা পড়ে ফুঁক দিয়েছি? সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। সুবহানাল্লাহ। হড়বড়ি আছে নাকি খুব? তো গড়বড়ি যে কই দিলেন লাগছে, হ্যাঁ? আচ্ছা, মানে এটা বিসমিল্লাহ হলো নাকি? 800 টাকা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, লেখে দেন কাল লেখেলেন মাওলানা। আচ্ছা, তো আমি বলছিলাম কি, যে বন্ধু সূরাতুল ফাতিহা পড়ে দেখেন বিস্কে ঝেড়ে দিলেন, এগুলা সূরা পড়েন, দোয়া পড়েন, মানা নাই, যত ফুঁক দিতে পারেন মানা নাই। তবে ভাই আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব শিক্ষা সম্পর্কে। তবে আজকে জালসাটা কিসের বলেন তো, জোরে বলেন। আপনার কি মুখে খেনি টেনে ভরা আছে নাকি? যে একটু জোরে বলেন, কিসের জালসা? মসজিদের জালসা। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘরকে ভালোবাসেন, তা আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? জোরে বলেন, ভালোবাসবেন।
ইনশাআল্লাহ আল্লাহ ভালোবাসবেন। শ্বশুরের বাড়িতে যখন মানুষ যায়, আমরা যখন যাই তখন 1 কিলো মিঠাই নিয়ে যাই নাকি, 1 কিলো সেব নিয়ে যাই। কেন? শ্বশুরের বাড়ি যাচ্ছি রে, তাহলে তো শাশুড়ি আদর করবে, সালারা মুরগা কেটে কেটে খাওয়াবে। তো শ্বশুরের বাড়িতে যদি আমরা আদর নেওয়ার জন্য 1 কিলো রসগোল্লা নিয়ে যাই, কত আদর পাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যদি আজকে সাহায্য করেন, আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বলবে, তাহলে আল্লাহ রাজি হবে না হবে না? জোরে বলেন, আল্লাহ রাজি হবে না হবে না? হবে। এবার বলবেন হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ পাবো? একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী এলান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য একখানা ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে, দুনিয়াতে রড দিয়ে, দুনিয়াতে আপনি গিট্টি দিয়ে, দুনিয়াতে বালু দিয়ে আপনি আল্লাহর ঘর বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিয়ামতের দিন একখানা ইট সোনা এবং একখানা ইট চাঁদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। তাহলে সেই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার জন্য আইছেন তো 10টা লোক, কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা করে, টাকা মাত্র 10টা লোক 1000 টাকা করে, 5টা লোক 2000 টাকা করে, আর 50টা লোক তার মধ্যে কয়েক কলম এসেছে 500 করে। দেখি আমার মায়েরা খেলা আলীনগরে কি একটা ছাগল গালা দান করতে পারছে কি পারে না? কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার ডোল, কাঁসার বদনা, গলার হার, কানের নাকের আংটি, যত যা আছে আজ আল্লাহর ঘরের জন্য দেখি হাজির করে দেন। দেখি কোন আল্লাহ ওয়ালা আছেন, মাওলানা ছাদ পিটাবে, আমি 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। মাওলানা মসজিদের ছাদ হবে, আমি 1 গাড়ি 170 বালুর দাম দিয়ে দিলাম। মাওলানা মসজিদের ছাদ হবে, আমি 10 বড়া সিমেন্টের দাম দিয়ে দিলাম। দেখি আজকে এই উত্তর টলা দক্ষিণ টলাতে প্রথম জালসা 100টা লোক, কোন আল্লাহর বান্দা আছেন 1 বড়া করে সিমেন্টের দাম, 1 বড়া করে সিমেন্টের দাম বেশি লিব না আপনার কাছে টাকা, 1 বড়া করে সিমেন্টের দাম, 2 বড়া করে সিমেন্টের দাম মাত্র 500 টাকার টাকা। 100 বড়া সিমেন্ট, 100 বড়া সিমেন্টের দাম পুরিয়ে দেন, ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে খালি হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আসেন দেখি সর্বপ্রথম কে দান করবেন 500 টাকা 1 বড়া সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, যতটি লোক এখানে বসে আছেন, কেউ 10 বড়া দিতে পারবেন, কেউ 5 বড়া পারবেন, কেউ 2 বড়া পারবেন, কেউ 1 বড়া পারবেন। এই যে আমার ভাই নাজমুল হক সাহেব ওয়ার্কে গ্রামে জালসা হয়েছিল মসজিদের, ওরে সুবহানাল্লাহ, মহিলা গলা এত করে দান করেছে যে বলার শেষ নেই, কি আপনাকে বলবো, এত দান করেছে। তো আজকে দেখি আমার মা খালারাকে বলবো 1 বড়া 2 বড়া 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম মা আইছেন 100 বড়া সিমেন্ট, মাত্র 100 বড়া সিমেন্টের দাম আপনাদের কাছে চেয়েছি। 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা, 500 টাকা, 500 টাকা। আসেন কেউ 2 বড়ার দাম দেন, কেউ 3 বড়ার দাম দেন, কেউ 5 বড়ার দাম দেন, কেউ 10 বড়ার দাম দেন। 100 বড়া সিমেন্ট মাত্র। মাশাআল্লাহ, আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব একবার 200 দিয়েছিল, 1 বড়া সিমেন্টের দাম, আর 300 টাকা দিয়ে ঘুরিয়ে দিলেন 500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 99 বড়া মাত্র, 1 বড়ার দাম পেয়ে নিয়েছি, আর 99 বড়া মাত্র। মাশাআল্লাহ, আছেন মাশাআল্লাহ। তারিক ভাই একটু সালাম করবে না জি, খুব রাগ আছে নাকি? আরে হার ভাইয়ের নাম তো তারিক, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর নাম। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। আল্লাহর কাছে দোয়া করে যাতে আল্লাহ আপনার হায়াত দারাজ করে। আর 1 বড়া সিমেন্টের দাম দিয়ে চলে গেলেন, জোড়া পুরাইবেন না? দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করব। 100 টাকা আচ্ছা লেখলেন কমসে কম, খালি তো যায়নি। মাশাআল্লাহ, দেখেন তারিক ভাই 600 টাকা। তাইলে ভাই 2 বড়া সিমেন্টের দাম পেয়ে নিয়েছি, আর 98 বড়া মা খালা। মাশাআল্লাহ, মতিউর রহমান ভাই 1 বড়া সিমেন্টের দাম, মাশাআল্লাহ 3 বড়ার দাম হয়ে গেছে, আর মাত্র 93 বড়া। আইসান মসজিদে শরীক হন, যতদিন মসজিদ কায়েম থাকবে নামাজ পড়বে, মরে চলবেন কবরে, নাকি আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আইছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার বান্দারা আল্লাহ 8-10 জন তোমার বান্দা একবার কেরোসিনের দাম দিয়ে গেল। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা কবরে চলে গেছেন, কার দাদি চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, আজকে চীনের খবর আছে, জাপানের খবর আছে, সৌদিয়ার খবর আছে, কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমার করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ভাইয়েরা দান করলেন মসজিদে, আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখান করে আল্লাহ তুমি মসজিদ তৈরি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে দিলে? হাবিবা খাতুন, মাশাআল্লাহ 100 টাকা। হাবিবা খাতুন 100 টাকা। আরেকটা ছোট ছেলে আল্লাহ 20 টাকা, আর একটা ছোট ছেলে আল্লাহ 10 টাকা। হাবিবা খাতুন দেখো বাড়ি হইতে 100 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দুআ আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আইছেন মাত্র 100 বড় সিমেন্টের দাম চেয়েছে আপনার কাছে। আহা বাপ মারা গেছে, এ ভাই সালাম করবেন না? সুবহানাল্লাহ। শাফিক ভাই বাপ মারা গেছে, কত আদর করে বাপ, কত কষ্ট করে মানুষ করেছে, বাপ কবরে চলে গেছে, মা বেঁচে আছে নাকি? এক বড় সিমেন্টের দাম নাকি ডাবল করতে পারবেন না? পরে দিয়ে দিবেন, লিখে দেন। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ আমার শাফিক ভাই রব্বুল আলামিন আব্বা জান কবরে চলে গেছে, আর দুনিয়াতে আব্বা নাই। আল্লাহ আব্বা যদি দুনিয়াতে থাকতো কত আদর করে আল্লাহ আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। হায় রে আব্বা জান মাটির ঘরে শুয়ে আছে, আব্বাকে বলে মনে পড়ে গেছে। আল্লাহ দিলখানা ফেটে গেল। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ সরফরাজের নানি আমারও নানি হয়ে গেল। আল্লাহ নানার জন্য মনে হয় এক বড় সিমেন্টের দাম মা বাবার জন্য আল্লাহ দান করে গেল। আল্লাহ জানি না মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানিকে ভালো করে রাখো। এটা মাশাআল্লাহ। আইছেন ভাই দেখেন মকিম ভাই এক বড় সিমেন্টের দাম ডাবল করতে পারবেন না ভাই? দেখেন একবার এদিকে মুড়ি হিলান, খালি এদিকে হিলেছে। আলীনগরের মানুষ কোনোদিন পিছে থাকে না দানে, ইনশাআল্লাহ থাকবে না। হ্যাঁ ভরে দিয়ে দিবেন। আচ্ছা চলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আহা লুট্টু ভাই হাসান বলি মানে রামপুরের নাকি? এখানে বাড়ি বেঁধেছে। আইসন মামু, আইসন মামু হয়ে গেল তাহলে। আইসো মামু। अरे मनुष्य के बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। কি নাম মামু? আব্দুল ওয়াসি। কত সুন্দর নাম। আর মামু দিয়েছে মাত্র 500 টাকা দান। 2000 বলতে 1500 টাকায় কম। হ্যাঁ আল্লাহ মাখনা রেট আছে বেকার মামু। 4 বড় সিমেন্টের দাম মামু বেশি চাইনি। 3 বড়। হ্যাঁ পারবে মামু ইনশাআল্লাহ। মামু আর এক বড়। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর। আব্দুল ওয়াসি মামু আমার আল্লাহ 1000 টাকা দান করে 2 বড় সিমেন্টের দাম। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাচ্চা রাখো। কোনটা আজমাল ভাই? চলে গেল মাশাআল্লাহ। আজমাল ভাই আল্লাহ 200 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। সিরাজুল ভাই, সিরাজুল মানে চিরাগ। সুবহানাল্লাহ। দেখেন চিরাগের মতন মুখখানটা ঝলকেছে খালি জি। 200 টাকা দিয়ে পাইছে। হায় আল্লাহ। এ ভাই এক বড় সিমেন্টের দাম 300 টাকা।
দেন ভাই, হ্যাঁ 500 টাকা সোজা সোজা করে দিবে তো, লেখেন 300 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সিরাজুল ভাই আমার এক বড় সিমেন্টের দাম। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, আল্লাহ এই বান্দার কথা তুমি শুনে লিও। আহারে ফরুন্নেসা, মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে স্মরণ করে 100 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বেনামিতে আরো 200 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওমর আলী নামে দেখো এখানে তো এলো 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গরাবানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আসেন ভাই, যতটি আপনারা আছেন ভোর কারাসরা করিয়েন না ভাই, আমি ভোরে থাকতে পাবো না, আমার হাতে আপনারা রাইতে দানটা দিয়ে দেন। আইছেন তাড়াতাড়ি করে আইছেন, আল্লাহর রাস্তে, এটা আল্লাহর ঘর মসজিদ। আমার মেম্বার সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব ঢেরি আছে গায়ে আল্লাহর রহমতে, বিজনেসম্যান আছেন, হ্যাঁ আছেন, আপনারা দেন তাড়াতাড়ি করে আছেন ভাই। এক বড়কা সিমেন্টের দাম ভাই, জীবনে কি আছে জি ভাই, কিছু নাই জীবনে, হ্যাঁ আছেন কালিমউদ্দিন ভাই, হ্যাঁ মেম্বার ভাই আপনারা আছেন, একটু আছেন তাড়াতাড়ি করে আছেন, দেন দেন। আর যারা যারা সামনে আছেন একটু আছেন, মা খালার কে দান এখানে খুব কম এসেছে। কই মৌলানা আপনার কে গ্রামে কি কাঁসার বর্তন সব শেষ হয়ে গেছে না কেমন কি, হ্যাঁ লিয়েছে না, আইছেন কাঁসার বর্তন থালিটা লেগে গেল, একখানটা আপতা গেল না, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আরো একজন ছোট ভাই আমার, আল্লাহ 100 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে দান করে গেল, আল্লাহ আশাকে পুরা করে দাও। আল্লাহ ছেলেকে তুমি ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আসেন আমার এদিকে দক্ষিণ টলাতে যে ভাইরা আছেন, এত গরমের টাইমে বিছানে শুতে নিন্দ আসবে না, আপনারা একটু আল্লাহর রাস্তায় আসেন। মুখ ফোটে না, সুবহানাল্লাহ। একটা কালা মানুষ, আল্লাহ মুখ ফোটে না, আল্লাহ তোমার কাছে কোন জিনিসের কমি নাই রব্বুল আলামিন। আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, আল্লাহ ইসমাইল নবীকে ছুরি থেকে, আল্লাহ ইউনূস নবীকে মাছের পেট থেকে, আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ তুমি কুয়া থেকে বাঁচালছো, আল্লাহ মুসা নবীকে তুমি সমুদ্র থেকে আল্লাহ বাঁচালছো। আল্লাহ তোমার কাছে কোন জিনিসের কমি নাই, আল্লাহ 50 টাকা তোমার মেডিকেল হসপিটালে জমা করে দিয়েছি। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদার সাকামা। আল্লাহ সে কালার জবানকে আল্লাহ তুমি সাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সেহতমন্দ করে রাখো, আল্লাহ কথা যেন ভালোভাবে বলতে পারে তার তুমি তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ চলে যাবে না, চলে গেল। আরে মোহাম্মদ মুসলিম, আল্লাহ আল্লাহ এক বড় সিমেন্টের দাম 500 টাকা হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মানুষ কয় রিঞ্চ আর সেরিঞ্চ, এরা কে পারবে? হ্যাঁ আল্লাহ। তো ডাক্তার সাহেব 5 বড়া সিমেন্ট দেন, আপনি 5 বড়া সিমেন্ট লাগবে জি। হালকা হয়ে গেল, কম সে কম 5000 টাকা।
5000 নাকি ইনশাআল্লাহ আজও দেবে আজও দেবে ইনশাআল্লাহ। নওজওয়ান তো ইসলামের জন্য আগে আছে আর আজও থাকবে ইনশাআল্লাহ। তো আমার ডাক্তার কালিমউদ্দিন সাহেব নাকি 5000 এক গাড়ি বালুর দাম। 2000 টাকা যেদিন ছাদ ফুটবে সেদিন দিয়ে দিন 3000 টাকা ইনশাআল্লাহ। ঠিক আছে ডাক্তার সাহেব, যেদিন ছাদ ফুটবে সেদিন দিয়ে দিন 1000। চলেন ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ আমার ডাক্তার কালিম সাহেব আল্লাহ 3000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ মা বাপকে ভালো করে রাখো, আল্লাহ ছেলে মেয়েকে ভালো করে রাখো, আল্লাহ হাতে শেফা দাও, আল্লাহ রোজি তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ সেহাতমন্দ করে রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জীবনে কোনো মুসিবতে ফেলিও না। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ নেক আমল করার তাকে তুমি তৌফিক দান করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে তাহেরা খাতুন 100 টাকা রেটে বাদালপুর থেকে আরো একজন 100 টাকা। আল্লাহ বেনামিতে আরো একজন 100 টাকা। আল্লাহ আমার একজন নানা কি নাম জোহর আলী সাহেব আল্লাহ 100 টাকা দান করে গেল। সুবহানাল্লাহ। আহা বাপ মারা গেছে, আহারে মফেজল সাহেব আব্বা কেমন কইরা 500 টাকা আল্লাহ হাজির করে দিয়েছে। ভালোবাসা আব্বা জান দুনিয়াতে নাই। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ কামাতামিতে বরকত দাও। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও বেনামিতে। আল্লাহ আরো 200 টাকা দান করে গেল। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা একটা একবারে গাজাল শোনাবো আপনাদেরকে সুন্দর, আপনারা দানটা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমার মেম্বার সাহেব শাহাবুদ্দিন ভাইকে ডাকেন তো হলো বসা আছে মাশাআল্লাহ। মুখ্যের মেম্বার নাকি? মাশাআল্লাহ। আচ্ছা লাস্টে দিবে মটকা মেরে লিবো লাস্টে। হ্যাঁ মটকা এনে আছে, ওরা যাবে না। এটা কে দিলে 500? কোনটা হুসেন হারমিতে জি? হ্যাঁ এ হুসেন ভাই কেন এসো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে। ওই হুমায়ুন মুগলে বাদশা নাকি? সুবহানাল্লাহ। আইসেন সালাম করে লি। মাশাআল্লাহ। আমার ভাই হুমায়ুন সাহেব নাকি 1000 দিয়েছে নাকি? এ ভাই ডাক্তার সাহেবের জোড়া হইলে হয়ে যাবে। আরে ভাতিজা ভাতিজা আচ্ছা জায়গা আর 1000 টাকা দিয়ে দেন। আর 1000 1000 খাইয়ে দেন, সেদিনই দেন আপনি 1000 টাকা দেন। ঠিক আছে হুমায়ুন ভাই 1000 টাকা দেন। না না নারে তাকবীর। আমার হুমায়ুন ভাই 2000 টাকা 1000 টাকা রেখেছেন, ছাত্র হলে দিন দিয়ে দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। थोड़ा ये को दीजिए ना भाई साहब, थोड़ा ये को दीजिए। আল্লাহ হুমায়ুন সাহেব 2000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এ হোসেন ভাই সেন সালাম করে লি, না তো কয়বার মিটা তার লাগাকে ছেড়ে দিলে। হ্যাঁ জি বিয়ে শাদী হয়নি? हाँ जी और आगे ना अपने पीछे पागाने के खेबे ताहले जी। ए भाई सुनेन सुनेन बসেন না, শুনেন না জি। আচ্ছা শুনেন ভাই, ওরে আল্লাহ নিজের মানুষ হলে তাহলে এত ভালো করে ডাকছি।
একখানটা দাও না ভাইয়া। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। কত দিলখান বড়জি, চাহা লাগছে কম হয়ে গেল নাকি মেম্বার সাহেব? হ্যাঁ, আর একখানটা চাইতে হয়তো লাগছে। সুবহানাল্লাহ, আল্লাহ দিলখান কত বড় রব্বুল আলামিন। আমার হোসেন ভাই 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজা রোজগারে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জীবন সাথী তাকে তুমি ভালো দিও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আর একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরে 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। যারা রোডে খাড়িয়ে আছেন ভাই, আপনারা দেন। আল্লাহর রহমতে সবাই কামাইছেন, আল্লাহর রহমতে সবাই খাইছেন, খাটছেন। আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে খাটাতে, রোজিতে রোজগারে আরো বরকত দেয়। আসেন দেন, কেউ বাকি থাকেন আল্লাহর রাস্তে। কোন এমন বাড়ি, কোন এমন ভাই এরকম না থাকে যে তার বাড়ি থেকে কম করে 10 টাকাও আসেনি। কিছু না কিছু দিয়ে মদত করবেন, সাহায্য নেবেন। আমার মাওলানা ইসুর রহমান সাহেব, আচ্ছা 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 আচ্ছা, আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আরো একজন রব্বুল আলামিন 60 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, হোসেন ভাই নগদ করে দিলে কেটে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আরো এক ছোট ভাই 20 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ, মোহাম্মদ জালাল একবার সিনে কোনটা মাওলানা? আর বড় চাচার নামটা জালাল ছিল। চলে গেল নাকি? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, মোহাম্মদ জালাল একবার সিমেন্ট দান করে গেল রব্বুল আলামিন। আহা, ভালো আছেন? আল্লাহ দেখ ভালো, ঠিক আছে নাকি? সুবহানাল্লাহ। জি, ছেলে পেলেরা পড়ালেখা করছি, আল্লাহ মা বাপের বড় আরমান। আল্লাহ ছেলেরাকে তুমি দুনিয়াতে কামিয়াব করো। আল্লাহ মা বাপের মনের আরমানকে তুমি পুরা করে দাও। আল্লাহ আরো একজন ভাই আমার, কি নাম? মোহাম্মদ তৌসিফ, 500 টাকা আল্লাহ একবার সিমেন্টের দাম। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরের জন্য তারা দান করছে, আল্লাহ এই দানিদের পরে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ তারকে খাটাতে বরকত দাও। আল্লাহ যারা বিজনেস করছে, বিজনেস আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ মাসদুরের মাসদুরিতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ যারা কিসান চাষী, তাদের খাটাতে আল্লাহ জমি জায়গাতে তুমি বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা, মোহাম্মদ মুখতার মা মারা গেছে, তার জন্য 500 টাকা নাকি? সুবহানাল্লাহ। মা ছাড়া তোর দেহ হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া তোর দেহ হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মাশাআল্লাহ, আল্লাহ মুক্তার ভাই আমার মার জন্য। আল্লাহ মা মানে দয়া, মা মানে মায়া। আল্লাহ রে, কাম কাজ থেকে যখন বাড়িতে আসে মাকে মা বলে ডাকতে পারে না, মা দুনিয়াতে নাই। মার কত দুধ চেঁচে আল্লাহ খেয়েছি। আল্লাহ মায়ের কোলে কত চড়েছে। আল্লাহ আজ মা কবরে শুতে আছে, মা যদি দুনিয়াতে থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। একজন সাহাবী আল্লাহ নবীকে এসে প্রশ্ন করছেন, নবী গো, মা দুনিয়াতে নাই, মা থাকলে মায়ের খেদমত করতাম। মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, তো মার জন্য কি কিছু করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, মা দুনিয়াতে তোমার বাইচে নাই, কবরে চলে গেছে, মার জন্য তুমি দান করো রে সাহাবী। মার জন্য তুমি দান করো, মার জন্য মসজিদে দান করো, মার জন্য মাদ্রাসাতে দান করো, মার জন্য তুমি একটা কুয়া খুঁড়ে দাও।
দাও, মার জন্য একটা গরিবকে কল দিয়ে দাও, মার জন্য তুমি একটা কাপড় কিনে দিয়ে দাও, মার জন্য ইট দিয়ে দাও, মার জন্য ছড় গেটে দিয়ে দাও রে সাহাবী। মার জন্য দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবে। তাই আমার মুহতারাম ভাই 500 টাকা মার জন্য হাজির করে গেল, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তসরে খাতুন আল্লাহ 110 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আর এক ছোট ছেলে এখানে তে এলো 50 টাকা আল্লাহ হাজির করিল। এ ভাই শুনেন, কি নাম কি ভাই? এ ভাই আমার গ্রামের মানুষেরা মাখনা তুলছে, কইছে 2000 1500 2500 3000 করে দিন মারছে। হ্যাঁ তো ভাই আর 400 টাকা দাও। ওদিকে কি বাড়ি নাকি এদিকে বাড়ি লয়? আচ্ছা ঠিক আছে, তাহলে লিখে দিয়ে দিও ওদিকে। কি তোমার নাম? রাকিব। 500 টাকা লিখলেন, ওদিকে দিয়ে দিবেন। ঠিক ঠিক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মা রাকিব ভাই 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন। তো হার মা খালার একটা ছাগল গলা যে দিলেন না মাওলানা? হ্যাঁ আল্লাহ, হার মাওলানা কইছে যে মা খালার একটা গাজাল শুনবে, তো ওই গাজালটা আপনি শোনান। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো তুমি আমায় পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। ও চানিচা বললে মাগো, ও চানিচা বললে মাগো মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় তুমি পাবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। कोई कांसार थाली गला किनते एक घंटा এলো না, সুবহানাল্লাহ। এক ঘন্টা কাঁসার থালি বদনা গলা আসুক, ইনশাআল্লাহ গোটা গজালটা আমি শোনাবো ভালো করে। কাদিরের মা মারা গেছে 500 টাকা। আহা আব্দুল কাদির মা কবরে চলে গেছে। জি ছেলে লেকিন খুব দিলদার আফরাজ আলম 600 টাকা দান করেছে, মাশাআল্লাহ। মোহাম্মদ মুজাহিদ 500 টাকা, মাশাআল্লাহ। কে দিলে? আপনার শাশুড়ি 100 টাকা কেনে? হায় আল্লাহ, হার খালা একবার সিমেন্টের দাম গলা দিয়ে পেতে পারলে না। হ্যাঁ আল্লাহুস সামাদ। আমার ভাই নাজমুল হক সাহেবের শাশুড়ি খালা আমার 100 টাকা দিয়ে পাঠালছেন। খালা পারলে আজ 400 টাকা দিয়ে একবার সিমেন্ট গলা পুড়িয়ে দেন খালা আমার, মাশাআল্লাহ। জি এটা কে দিলে? হ্যাঁ রোজিনা খাতুন 150 টাকা, মাশাআল্লাহ। দেখেন হার বহিনের খেদা নাচতে শুরু হয়েছে। মোহাম্মদ আরমান 10 টাকা, আনারুল হক 100 টাকা, ছোট ছেলে মারা গেছে। আর একটা বেনামিতে নাম ভুলে গেছে, আরো 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারা কে 500 কে 600 কে 100 কে 50 কে 10 করে দান করেছি। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, সিনার কথা জানো। আল্লাহ কে মায়ের জন্য, আল্লাহ কে আব্বার জন্য, কে ভাইয়ের জন্য, কে দাদুর জন্য, কে নানার জন্য, কে নানির জন্য দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? মাশাআল্লাহ। আইছেন বন্ধু ধন জমিয়া করবেন কি, মাল জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনার হবে কি। মাশাআল্লাহ। শরীফুল ভাই আমার 500 টাকা করে গেল দান, আর 1000 টাকা পুরোতে 500 টাকা কম। আর এক ঘন্টা ভাই দেন না, পারবেন ইনশাআল্লাহ দিতে। হ্যাঁ দিয়ে দিবেন, কাল পরশু দিয়ে দিবেন।
200 700 নাকি? আচ্ছা ভরে দিয়ে দিও তাহলে মাশাআল্লাহ এখন দিয়ে দিও। জি ওরে আমি বলতে যাচ্ছিল যে 400 টাকা পুরা করে দেন, তো আপনারা কইলেন যে দিলদার লড়কা গরিব মানুষ, তা আমি আর চাইনো না ভাই শরমে না, তো 1000 টাকা চাইনো না, আশা পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার আফরোজ আলম ভাই 1000 টাকা আল্লাহ পুরা করে দিলি, আমার ভাই 750 টাকা পুরা করে দিল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ কামাইতে কামাইতে বরকত দাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মাশাআল্লাহ। এই সাড়ে ফুলের ভাই রাখে 300 টাকা, আর 200 টাকা পারবে না ভাই দিতে, হ্যাঁ চলে গেছে, ও ওয়াকি দিয়ে পাঠালছে। আচ্ছা সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই রাকিম 300 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। আপনার কি ভাত হজম হয়ে গেছে নাকি যে ভাই? একটু জোরে বলেন, কাঁসার থালি এসেছে, নারে তাকবীর। মাশাআল্লাহ, জোড়া আসবে ইনশাআল্লাহ। এখন থালি পাওয়া গেছে, কাঁসার থালির জোড়া আসবে, বদনাম আসবে, কাঁসার বাটিও আসবে ইনশাআল্লাহ। কে দিলে এটা? হ্যাঁ রেহানা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে রব্বুল আলামিন, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ জি রাইয়ানা খাতুন, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তোমার ঘরের জন্য এখন কাঁসার থালি হাজির করে দিয়েছি। আল্লাহ এই থালি খান বাড়তে থাকলে কত কাম দিত করে আল্লাহ। আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে কাঁসার থালি হাজির করে দিয়েছি। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আরমানকে পুরা করে দাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আমিন। মতিউর রহমান জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা মা মারা গেছে। আল্লাহুস সামাদ, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ মতিউর রহমান মার জন্য, হায় রে মা কবরে শুতে আছে, মাটির ঘরে আছে, আল্লাহ জানি না কি হালাতে আছি। মাকে মনে পড়ে গেল, একবার 500 টাকা দিয়েছে, মন মানলো না রে আল্লাহ, আবার 500 টাকা দিয়ে মতিউর ভাই আমার 1000 টাকা পুড়িয়ে দিয়েছি। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। মেরাজুল ভাইয়ের স্ত্রী বহিন আমার বাড়ি থেকে আল্লাহ 200 টাকা দিয়ে পাঠালছি। আল্লাহ বহিনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বহিনের মনের আরমানকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ ছেলে পেলাকে বাড়তে ভালো রাখো, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো রব্বুল আলামিন। জি আচ্ছা, সাড়ে ফুল 700 টাকা দিলে, সাড়ে 500 দিয়েছে, এখন ফের 500। ও 500 টাকা, সব সুদ্ধা 500 বাপের জন্য। আব্বা বেঁচে আছে, সুবহানাল্লাহ। আব্বা জান কবরে চলে গেছে রব্বুল আলামিন। আব্বা কবরে চলে গেছে, আব্বার জন্য আল্লাহ 500 টাকা হাজির করে দিয়েছি। আল্লাহ রে আব্বার কত কোলে ঘাড়ে চড়েছে রব্বুল আলামিন। 1000 টাকা বাকি লেখা ছিল, বাকি দিলে উপর থেকে আরো 500 দিবে। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আমি আগে বলেছিলাম এটা আলীনগর গ্রাম আছে, আল্লাহ এর আওয়াজ শুনতে যেমন ভালোবাসি, দান করতে ভালোবাসি। আল্লাহ আমার ভাই শরীফ 500 টাকা আব্বার জন্য দান করে দিলেন। আল্লাহ আমার ডাক্তার ভাই মোহাম্মদ কালিমউদ্দিন সাহেব আল্লাহ 3000 টাকা দিয়ে জি ভরে নিয়ে আল্লাহ উপর থেকে আবার 500 টাকা দিয়ে 3500 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 3500 নয়,
3.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের রোজি রোজগারতে বরকত দাও। আল্লাহ হাতে তুমি শেফা দাও। আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ ছেলে পেলে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। যেদিন কিয়ামত কায়েম হবে আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি সুবহানাল্লাহ। নামটা কি? আব্দুস সাত্তার সাহেবের মা। সুবহানাল্লাহ। খালা আমার বয়স্ক মানুষ 400 টাকা দিয়েছেন। নারে তাকবীর, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ খালা আমার 400 টাকা দান করে গেল যে বলতে জালসা। আল্লাহ খালা মনে মনে কত চিন্তা করলে, আল্লাহ রে সবাই দান করলে আমি কেন করব না? তাই খালা আমার 400 টাকা দান দিয়েছে। আল্লাহ 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ খালার মনের আরমানকে তুমি পুরা করে দাও। আল্লাহ দুজনে হজ করেছে। আহা মা বাপ শ্বশুর শাশুড়ি সব কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহর রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় রে। কিন্তু রাসূল বলেছেন 3টা আমল এমন আছে মরার পর আল্লাহ কবরে পৌঁছিয়ে দেয়। তার মধ্যে একটা হলো ছেলেপিলেরা মা বাবার জন্য দান করে, দোয়া করে। ওই দান কিংবা দোয়াটাকে আল্লাহ মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়, দাদা দাদির কবরে আল্লাহ পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাই আজকে আমার খালাজান মা বাপ শ্বশুর শাশুড়ির জন্য দান করেছি। আল্লাহ তারকে দান তুমি কবরে পৌঁছে দাও।